পাচ্ছেন, এটা স্বাভাবিক। তবে এই কষ্টের সময় ভেঙে না পড়ে নিজের প্রতি যত্ন নিন। নিজের অনুভূতিগুলোকে প্রকাশ করুন, বন্ধুদের সাথে কথা বলুন। মনে রাখবেন, সময় সবকিছু ঠিক করে দেয়। আমি বুঝতে পারছি আপনার কষ্ট। কাছের মানুষদের বিশ্বাসভঙ্গ মেনে নেওয়া কঠিন। তবে মনে রাখবেন, যারা বিশ্বাসঘাতকতা করে তারা আসলে নিজেদের ছোট করে। আপনি সৎ পথে থেকেছেন, এটাই বড় কথা। এই কষ্টের সময় নিজের যত্ন নিন, ইতিবাচক চিন্তা করুন। সময় সব ক্ষত সারিয়ে দেয়। ঠিক আছে, আমি আপনার জন্য একটি অনুপ্রেরণামূলক বার্তা লিখে দিচ্ছি। জীবনের পথ সবসময় মসৃণ হয় না, কখনো কখনো কঠিন সময় আসে। কিন্তু মনে রাখবেন, এই অন্ধকার চিরস্থায়ী নয়। আপনার ভেতরের শক্তি অসীম, যা আপনাকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে। বিশ্বাস রাখুন নিজের উপর, বিশ্বাস রাখুন সৃষ্টিকর্তার উপর। একদিন আপনি এই কষ্টের সময় পেরিয়ে নতুন আলোয় উদ্ভাসিত হবেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর তোমরা আত্মীয় স্বজনের প্রতি সদাচরণ কর। সূরা বাকারা আয়াত ৮৩। এই আয়াতে আল্লাহ আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে নিষেধ করেছেন। আপনার পরিস্থিতিতে ধৈর্য ধরা এবং আল্লাহর উপর ভরসা রাখা গুরুত্বপূর্ণ। তিনি নিশ্চয়ই আপনার জন্য উত্তম প্রতিদান রেখেছেন। আমি বুঝতে পারছি আপনি কতটা আঘাত পেয়েছেন। তবে ইসলামে ক্ষমা একটি মহৎ গুণ। কোরআনে আল্লাহ বলেছেন, যারা নিজেদের রাগকে সংবরণ করে এবং মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, আল্লাহ সেই সৎকর্মপরায়ণ লোকদের ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত ১৩৪। আপনি যদি ক্ষমা করতে পারেন, তবে তা আপনার জন্য উত্তম হবে। তবে যদি সম্পর্ক রাখা কঠিন হয়, তবে দূরত্ব বজায় রাখাই ভালো। আমি বুঝতে পারছি আপনার পরিস্থিতি কঠিন। যদি তারা আপনার সাথে খারাপ ব্যবহার করে, তবে তাদের থেকে দূরত্ব বজায় রাখাই ভালো। কোরআনে আল্লাহ বলেছেন, আর যখন অজ্ঞ লোকেরা তাদের সাথে কথা বলে তখন তারা বলে সালাম। সূরা ফুরকান আয়াত ৬৩। আপনি তাদের জন্য দোয়া করতে পারেন, যেন আল্লাহ তাদের হেদায়েত করেন। তবে নিজের সম্মান রক্ষা করাও জরুরি। হয়তো আপনার শান্তি ফিরে আসবে। আমিন। মহান আল্লাহ যেন তাদের হেদায়েত করেন এবং আপনার জন্য উত্তম প্রতিদান রাখেন। এই কঠিন সময় ধৈর্য ধারণ করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। হাফেজ। আপনার কোনো প্রশ্ন থাকলে বা সাহায্যের প্রয়োজন হলে আমাকে জানাতে পারেন। ঠিক আছে, আপনার কোনো প্রশ্ন থাকলে বা সাহায্যের প্রয়োজন হলে আমাকে জানাতে পারেন।